আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছের দেশ ও প্রবাসের যে যে স্থান থেকে ভিডিওটা দেখতেছেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটু ভিন্ন ধারার কথা বলবো আপনাদের সামনে, কিছুটা রাজনীতি রিলেটেড। তো অবশ্যই ইসলাম ধর্মে রাজনীতি জায়েজ। যে রাজনীতি শিখিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাজনীতির সঠিক রাজনীতির দিক নির্দেশন দিয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা আছে। আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলাই কিভাবে দেশ পরিচালনা করবে, তো সেই বিধানগুলা কোরআনুল কারীমে লিপিবদ্ধ আছে। মাক্কি এবং মাদানী, বিশেষ করে মাদানী জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি সম্বন্ধে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে তা প্রমাণিত। তো আসুন আমরা বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপট নিয়ে কিছু কথা। অনেকে বর্তমানে ডক্টর ইউনূসকে কেহু কারুর ইমাম হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশে। অনেকে বলেন যে আমাদের ইমাম বা ইসলামী শাসক, অনেক রকম কথা বলে থাকেন। আসলে উনি কি কোন পথে হাঁটছেন অনেকেই বুঝতে পারছেন না। তো এতদিন অনেকেই বলেছিলেন যে উনি জামাত ইসলামের পক্ষে কথা বলেন বা ইসলামী শাসন, কিন্তু হঠাৎ করে উনি যখন আপনার তারেক রহমানের সাথে দেখা করতে গেলেন, তখনই বাদে বিপত্তি, তখন মানুষ দিক বিদিক কথা বলা শুরু করেছে। তো আসলে রাজনীতি এমন একটা জিনিস যে রাজনীতি আপন ছেলে তার বাবাকেও রাজনীতির কারণে হত্যা করতে দ্বিধাবোধ করে না। আমরা দেখে আসছি পূর্বপুরুষদের যে কালচারগুলা, এবং তা থেকে আমরা শিখেছি। তো রাজনীতি এমন একটা জিনিস, ছেলে বাবাকে ছাড়ে না, বাবা ছেলেকে ছাড়ে না রাজনীতির কারণে। তো এতদিন যদিও আমরা ভেবেছিলাম যে হয়তো জামাত ইসলামের ভাইরা ভেবেছিল উনি ওনাদের পক্ষের লোক, আহলে সুন্নাত ওয়াল জামাত ভেবেছিল না উনি জামাত শিবিরের পক্ষের লোক, অনেকে অনেকভাবে ভেবেছিল। তার মধ্যে একটু ব্যতিক্রম ছিল বিএনপি। বাংলাদেশে যেহেতু প্রধান বড় দুইটা দল আওয়ামী লীগ এবং বিএনপি, তো বিএনপি ভেবেছিল না অন্যরকম। দেখেন একটা বিষয়, আপনারা একটু খেয়াল করেন, একটু গভীর চিন্তা করেন। জামাত ইসলামের আমির বলেন, যত বড় বড় নেতারা বলেন, ওনার সাথে উনি সাক্ষাৎ করতে গিয়েছেন। কার সাথে? ডক্টর ইউনূসের সাথে। কওমি ঘরানার যারা ইসলামিক আন্দোলন করেন তারা ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে লিডাররা ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। যে বিএনপির যে বাংলাদেশের নেতারা আছে তারাও সাক্ষাৎ করতে গিয়েছেন। কিন্তু এই কয়েকদিন আগে বিভক্তিবাদে যে স্বয়ং, যদিও এটা অনেক রকম অনেকে নিয়েছেন, ডক্টর ইউনূস সাহেব উনি স্বয়ং তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, উল্টা হয়ে গেল যে কথা। তো আসেন, কারণ আছে কেন সাক্ষাৎ করতে গিয়েছেন। কারণ অনেকগুলো আছে। তারেক রহমান ইচ্ছা করলেই বাংলাদেশে আসতে পারবে না, ইচ্ছা করলে বাংলাদেশে আসতে পারবে না। আপনারা অনেকে ভাবছেন, অনেকে মনে করার কথা বলছেন, কেন তারেক রহমান আসছে না, কেন, কি আসল বিষয়। অনেকে ওরা নিজের ইচ্ছায় আসে না। তো এটা আসলে ভুল। তারেক রহমান যাওয়ার আগে যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যে কথা, যে চুক্তিনামা হয়েছিল, বাংলাদেশ সরকারের সাথে যে চুক্তি হয়েছিল, কিভাবে কি চুক্তি করে গিয়েছিল, এটা তারেক রহমান ভালো জানে। তো তবে সবাই জানে উনি মুসলেখা দিয়ে গিয়েছে উনি আর রাজনীতি করবে না। সেই প্রেক্ষিতে উনি দেশ ছেড়েছেন, ছাড়ার সুযোগ হয়েছে। তো এখন তো হুট করে আসলেই হবে না। তার যে ডকুমেন্টগুলো তো এখনো রয়ে গেছে, যে উনি আসলেই হঠাৎ করে যে দেশে স্বাধীন হয়ে যাবে তা না। ওনাকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে বাংলাদেশ সরকারের এখতিয়ার আছে, অ্যারেস্ট করতে পারবে। তো সেই বিধায় উনি আসছে না। তো উনি সেই বাধা বিপত্তিগুলো কাটানোর চেষ্টা করতেছে, করার পরে উনি আসবে। তো যাই, ওইদিকে আমরা যাচ্ছি না। এখন আসুন, আমরা যে বাংলাদেশে যে ইসলামিক দলগুলো আছে, আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। আমি মনে করি যত দল বলেন ইসলামিক, এই যে আমাদের বিভিন্ন ভাগ, কওমি, সুন্নি, জামাত ইসলাম, এটা একটা বড় ধরনের ফাটল। এই ফাটলগুলা যতক্ষণ না ঐক্য না হবে ততক্ষণ ইসলামী শাসন হবে না। জামাত যদি বলে 1000 বার চিল্লায়, কিন্তু তাদের দ্বারা সম্ভব না। যদি বলেন কওমি ঘরানা যদি 1000 বার চিল্লায় যে আমরা আনবো, আমরা এককভাবে, সম্ভব না। সুন্নিরা যদি বলে 1000 বার আমরা আনবো, সম্ভব না। তিনটা দল এক হতে হবে। আপনি কি সুন্নি ঘরানা বাংলাদেশে যে লোক সংখ্যা আছে তা কি আপনারা ভুলে গেছেন? এখনো কওমি বলেন, জামাত বলেন, দুই দল থেকে সুন্নি ঘরানার লোক বেশি, অনেক বেশি। আমার চাপার জোরে না ভাই, অনেক বেশি লোক। এটা জামাত ইসলামও ভালো জানে, কওমি ঘরানা ওলারাও ভালো জানে। কারণ বাংলাদেশ হচ্ছে অলিয়া উলিয়া ভক্ত দেশ।
অনেক। তো জামাত ইসলামের আরেকটা ভুল পদক্ষেপ, ভুল কাজ করেছিল, যদিও জানি না তাদের মাজার ভাঙাতে হাত ছিল কিনা, তবে তাদের কোনো স্পষ্ট করে নাই। তো তাদের প্রতি সুন্নি ঘরানার অনেকেই খুব তারা এমনও বলে প্রয়োজনে তারা আওয়ামী লীগকে ভোট দেবে, বিএনপিকে ভোট দেবে, তারপরে জামাতকে ভোট দেবে না। ক্ষোভের কারণে একটা দল, একটা জাতি, একটা কম অন্যায়ভাবে আপনি জোরপূর্বকভাবে তাদেরকে কিন্তু নিপাত করতে পারবেন না। যখনই আপনি অন্যায়ভাবে নিপাত করতে যাবেন তখনই আগুন জ্বলে ওঠে। যেমন এক্সাম্পল, বর্তমানে আপনারা দেখতেছেন ইসরায়েল, হামাস, তাদের সাথে যে ফিলিস্তিনবাসীদের সাথে যে অন্যায় হচ্ছে, তারা কি দমে গেছে? বাংলাদেশি ধরেন না, 17 বছর তারেক রহমান লন্ডনে, বিএনপি কি দমে গেছে? আওয়ামী লীগ কি পারছে দমাই রাখতে? সম্ভব না ভাই। তো আমার একটা আহ্বান থাকবে, আওয়ামী লীগের দালালি করেন, বিএনপির দালালি করেন, ডক্টর ইউনূসের দালালি করেন, কোনোটা কাজে আসবে না। ইসলামিক ভাইদেরকে আমি বলছি, প্রত্যেকের স্থান থেকে ঐক্য হওয়ার সে মন মানসিকতা সৃষ্টি করুন। প্রত্যেকেই, আমি বলবো প্রত্যেক দল আর কত বিভাজন করবেন? আপনারা আসেন না একটা প্ল্যাটফর্মে, আমিও চাই একটা প্ল্যাটফর্মে যেন আসেন আপনারা। কত তো অনেকে যে তারেক রহমানের নিয়ে বা ইসলামী দলগুলোকে নিয়ে বিভ্রান্ত ছড়িয়েছেন বা করেছেন, এগুলা বাদ দিয়ে আপনারা আমি আহ্বান করব ইসলামিক দলগুলোকে, আমি আবারও আহ্বান করছি ইসলামিক দলগুলোকে, আপনারা এক প্ল্যাটফর্মে আসুন। যদিও অনেকে বলবেন যে এটা সম্ভব না, আরে আসেন না, দেখেন না, ইনশাল্লাহ সম্ভব হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী সকলেই তো চাচ্ছেন যে দেশটাকে পরিচালনা করার জন্য। আসুন আমরা ঐক্য, কাঁধে কাঁধ মিলিয়ে চলি। আপনার মতের সাথে মিল না হলে আপনি হত্যা করবেন আমাকে, এটা কি ইসলাম রায়? ইসলাম আপনাকে হুকুমত দিয়েছে? না, কখনো না। ইসলাম মুসলমানদের কাছে হিন্দুরা পর্যন্ত নিরাপদ। আর আপনি আপনার মতের অমিল হলে আপনি হত্যা করে ফেলবেন, তাকে পাকড়াও করবেন, এটা কে দিয়েছে আপনাকে? ইসলাম তো দেয় নাই। তো আসুন আমরা প্রত্যেকের স্থান থেকে আমরা যেন ধৈর্যের সাথে ঐক্যের কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।